আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করি শরিয়াতের বিভিন্ন বিষয়ে সঠিক জ্ঞানটা কী আসলে সেটি জানার জন্য, নিজেরা জানার জন্য। প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি এবং আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট দায়ী এবং গবেষক, সম্মানিত মাক্কি ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ ডক্টর ইসমাইল মাক্কি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আহলান সাহলান মারহাবা। বারাকাল্লাহ ফিক, হাইয়াকুমুল্লাহ জামিআন ইনশাআল্লাহ। আমিন আমিন। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন দেশ টিভি ইসলামিক শো এই ফেসবুক পেজের কমেন্ট বক্সে গিয়ে বাংলায় সংক্ষেপে আপনার প্রশ্ন লিখলে আমরা আপনার প্রশ্নের সরাই সমাধান জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আজ আমরা আলোচনা করতে যাই লাইলাতুল মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেখেছিলেন সে থেকে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আমরা জানি, আমরা বেশ কয়েকটি পর্বে আমরা আলোচনা করেছি মেরাজের ঘটনা, মেরাজের অন্যান্য বিষয়গুলো, মেরাজের শিক্ষা কী। কিন্তু আজ আমরা জানবো যে আসলে এই মেরাজ সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের বিষয়গুলো দেখিয়েছেন। বিশেষ করে জাহান্নামে কোন অপরাধের শাস্তি কী হয়েছিল সেগুলো আসলে আমাদের জন্য সতর্ককারী হিসেবে হাদিসগুলো এসেছে। আমরা সতর্ক হচ্ছি কি না সে বিষয়টি আমরা শাইখের কাছ থেকে জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, শুরুতেই আপনি আমাদেরকে জানাবেন যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সফরে যা যা দেখেছিলেন আপনি সেটা মুদ্রা কথা যদি আমাদেরকে জানান। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি শুকরিয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠের মধ্য দিয়ে শুরু করছি। আপনাকে এবং আপনার সঙ্গে সংশ্লিষ্ট যারা আয়োজক রয়েছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর আয়োজনে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য। আজকে আপনি যে টপিকসটি নির্ধারণ করেছেন, মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী দেখেছেন, একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য, যেহেতু সময়ও সেটি এবং সেই ঘটনা থেকে আমাদের অনেক শিক্ষা রয়েছে এবং এই দিনটিকে আমাদের বাংলাদেশে খুব ভালোভাবে উদযাপন করা হয়ে থাকে। আসলে এই সফরটা কী দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? প্রথম থেকে যদি বলি আমি, আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রব্বে কারীম এটি একটি নেয়ামত হিসেবে দিয়েছেন। এটি তার একটি বদল বললেই চলে, পরিবর্তন বললেই চলে। যখন কাফির মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গাকে, তার চলাচল এবং দুনিয়ার জায়গাকে সংকোচ করে ফেলতে চেয়েছিল, তারা তখন মুতিম ইবনে আদি একজন লোক ছিল, বলল মুতিম ইবনে আদির সঙ্গী ছাড়া, তার পাশাপাশি জায়গা ছাড়া মুহাম্মদ কোথাও থাকতে পারবে না, মানে কোথাও হাঁটতে পারবে না, যেতে পারবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ লাগারই কথা ছিল। সেই সময় রব্বে কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ৭ আকাশের দরজাগুলোকে ওপেন করে দিয়ে কাফের মুশরিকদেরকে দেখিয়ে দিলেন এবং বুঝালেন, তোমরা আমার রাসূলের জন্য দুনিয়ার পথকে, জায়গাকে তোমরা সংকোচ করতে চেয়েছিলে, আর আমি আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা আমার হাবিবের জন্য আকাশের ডোরগুলোকে ওপেন করে দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তিনি শুয়ে রইলেন মসজিদে হারামের মধ্যে। আপনারা দেখেছেন, গিয়েছেন এবং জেনে থাকবেন যে বাবু মালিক আব্দুল আজিজ ১ নম্বর যে গেটটি রয়েছে, সেই গেটের বাম পাশে হলো উম্মে হানির ঘর। সেটি মসজিদে হারামের ভিতরেই ছিল, সেই জায়গার মধ্যে। সেখানে ছিলেন উম্মে হানির ঘরে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে এসে তাকে নিয়ে গেলেন বুরাক নামক একটি বাহনে করে মসজিদে আকসার মধ্যে। প্রথমে তিনি দেখেছেন মসজিদে আকসা। আপনি জানেন মসজিদে আকসা এবং বাইতুল্লাহ আল মুশাররফা, কাবা আল মুশাররফার দূরত্ব অনেক। এবং কাবার ইতিহাসটা একটু বলি। রব্বে কারীম যখন এই পৃথিবী সৃষ্টি করলেন, পুরো পৃথিবী সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর ৭ দিন পরে তিনি বাইতুল্লাহ আল মুশাররফা সৃষ্টি করালেন। সুবহানাল্লাহ। আমরা অনেকে কিন্তু এই ইতিহাসটা জানি না যে পুরো পৃথিবী সৃষ্টি করলেন কয় দিনে? ৬ দিনে। পুরো পৃথিবী সব কিছু সৃষ্টি করার পর এবার রব্বে কারীম ফেরেশতাদেরকে বললেন, এই দুনিয়ার মধ্যে আমার একটা ঘর প্রয়োজন। ৭ দিন পরে গিয়ে সেই কাবা আল মুশাররফা তৈরি করা হলো, দুনিয়ার মধ্যে প্রথম ঘর। এই কাবা আল মুশাররফা তৈরির ৫০ দিন পরে গিয়ে বাইতুল মুকাদ্দাস বা আকসা, যাকে আমরা বলি, প্যালেস্টাইনে অবস্থিত, সেটি নির্মাণ করা হলো। এবার রাসূল তো সেখানে কখনো যাননি, যাওয়া অসম্ভব, কারণ ২-৩ মাস সফর করে সেখানে যেতে হবে। আর সেই সময় রব্বে কারীম বুরাকের মাধ্যমে জিবরিল আলাইহিস সালামকে সঙ্গী করে তিনি মক্কা আল মুকাররমা থেকে ক্ষণিকের মুহূর্তে, কয়েক সেকেন্ডের মুহূর্তের মধ্যে তিনি নিয়ে গেলেন কোথায়? বাইতুল মুকাদ্দাস বা আকসার মধ্যে। আকসা তিনি দেখলেন, সেখানে গিয়ে সকল নবীদেরকে নিয়ে রাসূলের ইমামতিতে সালাত হলো। এটি হলো ফার্স্ট দেখা। তারপর তিনি চলে গেলেন আকাশের দিকে। প্রথম আসমানে গিয়ে তিনি দেখতে পেলেন সেখানে আদম আলাইহিস সালাম বসে আছেন। সালাম করলেন,
তার সঙ্গে কৌশল বিনিময় হওয়ার পর গেলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে যাওয়ার পর সেখানে ঈসা আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ হলো। সালাম বিনিময় হওয়ার পর তৃতীয় আসমানে গিয়ে ইউসুফ আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানে গিয়ে নবী ইদ্রিস আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে গিয়ে নবী হারুন আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে গিয়ে নবী মুসা আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ। সপ্তম আসমানে নবী ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ করার পর তিনি দেখতে পেলেন সেখানে রয়েছে বাইতুল মামুর, একটি গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ জায়গা। আমরা যে বাইতুল্লাহ আল মুশাররফা তাওয়াফ করি, যারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কাবা আল মুশাররফা তাওয়াফ করতে যান, হজ উমরা করতে যান, কাবা আল মুশাররফা তাওয়াফ করতে হয়। পৃথিবীর একটা মাত্র জায়গায় আছে যেখানে তাওয়াফ করা যায়। মক্কাতে এই কাবার জায়গা ছাড়া আর কোথাও কি আপনার তাওয়াফ পাবেন না। আমরা তাওয়াফ করছি এখানে। এই কাবার উপরে একবারে বরাবর উপরে হলো সপ্তম আসমানে বাইতুল মামুর। আল্লাহ রাসূল দেখলেন সেখানে ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফ করছেন। অ্যাট এ টাইম ৭০,০০০ ফেরেশতা তারা তাওয়াফ করছেন একসঙ্গে। যারা একবার তাওয়াফ করেছেন তারা কিয়ামত পর্যন্ত কোনো সুযোগ পাবেন না সেখানে আসার। এবং একটা সেকেন্ড সেখানে বন্ধ নেই যে তাওয়াফ বন্ধ হয়েছে বা এখন সীমিত সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে, এরকম না। তার মানে ফেরেশতাদের কোয়ান্টিটি কত হবে, কত সংখ্যা হবে, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এবং আরেকটা মিরাকল বিষয় হলো, খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বাইতুল মামুর এবং কাবা থেকে দেখুন ফেরেশতাদের এত সংখ্যা, তারা মাত্র একবার তাওয়াফ করতে পারছে। আর আমরা মুসলমানরা, মানুষরা যারা আছে, আমরা চাইলে কিন্তু আমি একাধিকবার কাবা আল মুশাররফা তাওয়াফ করতে পারি। এবং এটার উপরে হচ্ছে বাইতুল মামুর। সেখানে ইব্রাহিম আলাইহিসসালাম ঠেস লাগিয়ে বসিয়েছিলেন। তার সঙ্গে কৌশল বিনিময় হওয়ার পর উপরে নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহা পার হয়ে রাব্বে কারিমের সাক্ষাৎ ঘটল এবং সেখান থেকে সলাত ফরজ হলো। ফিরে এসে ৫০ ওয়াক্ত সলাত যা ফরজ করা হয়েছিল তা তাখফিফ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫ ওয়াক্তের মধ্যে নিয়ে এসেছেন। এবং তিনি ঘোষণা করেছেন, আমার কোনো উম্মত যদি, রাব্বে কারিমের কোনো বান্দা যদি তিনি ৫ ওয়াক্ত নামাজগুলোকে, সালাওয়াতগুলোকে ঠিকমতো হুকুক সহকারে আদায় করেন, তাহলে রাব্বে কারিম তাকে ওই যে আমার উপরে ফরজ করা হয়েছিল ৫০ ওয়াক্ত সলাত, তার পরিপূর্ণ ৫০ ওয়াক্ত সলাতের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। শেখ, আপনি দীর্ঘ একটি ঘটনা খুব অল্প সময় আমাদেরকে জানালেন। জাহান্নামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদলকে দেখেছিলেন যাদের মুখে জিহ্বাটা কাঁচি দ্বারা কাটা হবে, আগুনের কেচি দ্বারা। তারা কারা ছিল, তাদের সম্পর্কে আসলে আমাদেরও জানা দরকার, যাতে এরকম ভুল আমরাও না করি। জাযাকাল্লাহ খাইর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে। সেই জাহান্নামের মধ্যে আল্লাহ রাসূল অনেক ধরনের লোকদেরকে দেখতে পেয়েছেন, যারা সগলখড়ি করে, গীবত করে, শেকায়েত করে। সেই সমস্ত লোকদের শাস্তি কী হবে তাদের দেখানো হয়েছিল। তাদের জিভগুলোকে কেচি দিয়ে কাটা হচ্ছে এবং দেখতে পেয়েছেন সেখানে মহিলাদেরকে, অনেক পরিমাণ মহিলাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকানো হয়েছে। মানে যাদের কথা কাজের মিল ছিল না, তাদের জিহ্বা কাটা ছিল না, যাদের জিভগুলো কেটে ফেলা হচ্ছে। এবং আপনি জানেন সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে অসংখ্য মহিলা জাহান্নামের মধ্যে, অসংখ্য মহিলারা জাহান্নামের অধিকাংশ অধিবাসী হচ্ছে মহিলা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাকে সামনে রেখে তিনি একবার ঈদের সালাত আদায় করছিলেন। ঈদের সালাত আদায় করে তিনি যাচ্ছিলেন। তারপর মহিলাদের পাশ দিয়ে যখন যাচ্ছেন তিনি বললেন, তাসাদ্দাকনা ইয়া মাশারান নিসা, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, ও মহিলারা তোমরা কি করো, অধিক পরিমাণে সদাকা করো। কারণ হচ্ছে যখন আমি জান্নাত জাহান্নাম দেখেছি মেরাজের রাত্রিতে, জাহান্নামে দেখতে পেলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী হচ্ছে মহিলা। একজন মহিলা, তার মুখের মধ্যে ব্রণ ছিল, কালো। তিনি দাঁড়িয়ে গেলেন সাহস করে, ইয়া রাসূলুল্লাহ, কেন হয়, মহিলারা কেন অধিক পরিমাণে জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল বলেন, তোমরা দুটা কাজ করো, তোমরা তাকফুরনাল আশির, তোমরা স্বামীর অবাধ্য হও। অর্থাৎ স্বামী সারা জীবন তোমাকে দিয়ে যায়, তোমার জন্য কষ্ট করে, তোমার জন্য সব কিছু করে, তোমাকে ভালো ভালো অনুষ্ঠানগুলোর মধ্যে উইশ করে, তোমার প্রয়োজনে উইশ করে, কোনো সময় তোমার চাহিদা মতো যখন কোনো কিছু দিতে পারলো না, তখন তোমরা বলেই ফেলো যে তোমার ঘরে এসে কোনো শান্তি পেলাম না। এই যে তোমরা তাকফুরনাল আশির, স্বামীর অবাধ্য হলে, স্বামীর কৃতজ্ঞ হলে, সামান্য একটু হলেও অকৃতজ্ঞ হয়ে যাবে, হ্যাঁ কৃতজ্ঞ হয়ে গেলে এই জন্য তোমরা জাহান্নামে যাবে। ২ নাম্বার হচ্ছে তোমরা বেশি বেশি করে লানত করো। আপনি দেখে থাকবেন হয়তোবা শহরের মা বোনদের মধ্যে এই বিষয়গুলো কম পাওয়া যায়। হ্যাঁ অবশ্যই শহরের মা বোনদের মধ্যে কম পাওয়া যায়, কিন্তু আমরা অনেক সময় দেখেছি গ্রামের মধ্যে বোনরা যখন ঝগড়া লাগে বা কোনো বিষয় মনোমালিন্য হয়, তখন তারা বেশি বেশি করে লানত করে, তোমার উপর আল্লাহর গজব পড়ুক, তোমার উপর আল্লাহর ঠাড়া পড়ুক, তোমার উপর এই হোক সেই হোক, তোমার সন্তান মারা যাক। আল্লাহ রাসূল বলেছেন যারা এটা করবে তারা অধিক হারে জাহান্নামে যাবে। আর এটা মহিলারা বেশিরভাগ করে থাকেন। এবার সেই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম আমাদের মধ্যে 2 গুণ আছে বলে আমরা জাহান্নামে যাব বা জাহান্নামে দেখতে পেয়েছেন, তাহলে আমরা এর থেকে নিষ্কৃতি পাওয়ার কারণ, মানে উপায়টা কি, কীভাবে কী কাজ করলে আমরা এর থেকে নিষ্কৃতি পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাদ্দাকনা,
তোমরা বেশি বেশি করে সদাকা করো, কারণ এই সদাকার মাধ্যমে রব্বে কারীম তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিয়ে তোমাকে আল্লাহর নৈকট্য করে নিকটবর্তী বান্দা হিসেবে কবুল করে তোমাকে জান্নাতের জন্য কবুল করবেন। চমৎকার করে আপনি বলছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরে তো এমন এক দলকে দেখেছিলেন যাদের পেটগুলো অনেক বড় বড়। তাদের কি অপরাধ ছিল? তারা দুনিয়ায় কোন লেনদেনের সাথে থাকতো যে লেনদেনগুলো তারা বাড়তি সুবিধা নেওয়ার কারণেই তাদের শাস্তিটা হতো? গুরুত্বপূর্ণ কথা বলেছেন মোহতারাম, জাযাকাল্লাহ খাইর। আজকে আমাদের সমাজের দিকে তাকালে আমরা দেখতে পাই এই কাজটি খুবই বৃদ্ধি পেয়েছে এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই কাজটি ছড়িয়ে পড়েছে, সেটি হলো সুদ। আমরা আজকে সুদকে মনে হচ্ছে এটা আমরা পাপই মনে করছি না, এটা আমাদের সমাজের লেনদেনের একটি অংশ হয়ে গিয়েছে। আমরা ধনী হওয়ার জন্য আমরা কি করছি, আমার টাকাকে এক জায়গায় ইনভেস্ট করছি, টাকার বিনিময়ে টাকা আমরা অধিক হারে নিয়ে যাচ্ছি, এটি সুদ, এটি হারাম, এটি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে যে সমস্ত লোকদেরকে দেখতে পেয়েছেন তাদের মধ্যে অন্যতম এক দল ছিল, তাদের পেট বড় হয়ে যাচ্ছে, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এই সুদের কারণে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদ এমন একটি অপরাধ যে সুদের কারণে রব্বে কারীম বান্দাকে 100 শাস্তি দিবেন। কত শাস্তি? 100 শাস্তির মধ্যে সবচেয়ে নিম্নতম শাস্তি হলো সেই ব্যক্তি মনে হচ্ছে সুদ খাওয়া ব্যক্তি তার মায়ের সঙ্গে জিনা বা ব্যভিচারে লিপ্ত হয়েছে। ওয়ালিয়াদুবিল্লাহ, ওয়ালিয়াদুবিল্লাহ। পৃথিবীতে এমন একজন মানুষও কি পাওয়া যাবে যে জিনা করে? আপনি বলুন, যেটা জিনা করছে, হাজারো জিনা করেছে, তাকে যদি বলা হয় তুমি তোমার মায়ের সঙ্গে জিনা করো, ব্যভিচার করো, সে কি করবে? করবে না। আমার দৃঢ় বিশ্বাস কখনো কোনো জানি ব্যভিচারী সে লিপ্ত হবে না, সেটা চিনতেও করবে না, বরং যে ব্যক্তি বলবে তাকে সে প্রহার করবে, মারার জন্য সে চেষ্টা করবে। অথচ রাসূল বলছেন যে ব্যক্তি সুদ খেলো তার সর্বনিম্ন অপরাধ হচ্ছে তার মায়ের সঙ্গে জিনা বা ব্যভিচার করার সমান। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজকে সুদমুক্ত করার তৌফিক দান করুন এবং সুদের সঙ্গে যে সমস্ত ভাই বোনরা আছেন তাদের সকলকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, কারণ এই সুদের মাধ্যমে আমাদের ইবাদতগুলো কবুল হবে না। আমাদের ইবাদত কবুল হওয়ার জন্য দেখবেন অনেক সময় আমাদের অনেক ভাইরা সুদ খাচ্ছে, আবার মসজিদের সভাপতি সুদ খাচ্ছে, মাহফিলের সভাপতি সুদ খাচ্ছে, সে প্রথম সারিতে গিয়ে সালাওয়াতগুলো আদায় করছে। আবার অনেক লোকরা বলছে সে তো সুদ খায় আবার নামাজ পড়ে, তাহলে কি সে খারাপ লোক? অবশ্যই সে খারাপ লোক, কারণ আপনার আমলগুলো হাসানাতগুলো রব্বে কারীমের কাছে পৌঁছার জন্য আপনাকে অবশ্যই উত্তম বক্ষণ করতে হবে, হালালান তাইয়্যিবা। আপনাকে হালাল এবং তাইয়্যিব রিজিক খেতে হবে, আপনি যা খাচ্ছেন হারাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে অনেক লোক আছে যারা অনেক দূর সফর করে এসে দুহাত আকাশের দিকে উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার এই কাজটা করো, আমাকে এটা দাও, ওইটা দাও। তার দোয়াগুলোকে কবুল করা হয় না। কেন? কারণ তার খাওয়া হালাল ছিল না, তার বক্ষণ হালাল ছিল না। এই জন্য আপনি হারাম খাবেন, আপনার ইবাদত কবুল হবে না, আপনার দোয়া কবুল হবে না এবং সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হবে। সবচেয়ে বড় বিষয় হলো আপনার ফ্যামিলি ক্রাইসিস তৈরি হবে এবং এই ফ্যামিলি ক্রাইসিসের মাধ্যমে আপনার সংসার ধ্বংস হয়ে যাবে। আপনার ছেলে আপনার কথাবার্তা শুনবে না, আপনার স্ত্রী কথাবার্তা শুনবে না, আপনার মেয়ে কথাবার্তা শুনবে না এবং পুরো পরিবার ধ্বংস হয়ে আপনার আনুগত্য থেকে বের হয়ে আপনি তখন হতাশায় ভুগবেন, চিন্তিত হয়ে পড়বেন। ক্ষমতা আছে, টাকা আছে, কিন্তু আপনি মারা যাবেন, তার কন্ট্রোলে নেই। এমনটা হয়ে থাকে। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করুন। আপনার কাছে আবার আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হয়েছে বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আমাদের আজকের অতিথি শাইখ ডক্টর ইসমাইল মাক্কি। শাইখ, আপনাকে একজন প্রশ্ন করেছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, রানীগঞ্জ থেকে। তিনি লিখেছেন যে 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে যদি প্রথম বৈঠকে তাশাহুদ পড়তে ভুলে যায় তবে কি সাজদায়ে সাহু করলে নামাজ হয়ে যাবে নাকি পুনরায় নামাজ আদায় করতে হবে? জাযাকাল্লাহ খাইর, সুন্দর প্রশ্ন। যদি কোনো ব্যক্তি 4 রাকাত বিশিষ্ট সালাতের মধ্যে 2 রাকাত পরে যে তাশাহুদ পড়তে হয় সেটি ভুলে যান, তাহলে তিনি সাজদায়ে সাহু করলে পরে তার সালাত হয়ে যাবে, কারণ এটি ওয়াজিব তরক হলে পরে সাজদায়ে সাহু করলে সালাত পরিপূর্ণ হবে, সালাত শুদ্ধ হয়ে যাবে। কাজে নামাজ আর দোহরাইতে হবে না, শুধুমাত্র সাজদায়ে সাহু আদায় করবেন ইনশাআল্লাহ। কিন্তু যেটা যদি তার মনে ছিল না, নামাজ শেষ হওয়ার পর মনে হয়েছে সাজদায়ে সাহুটাও করার সুযোগ তিনি পাননি, সেক্ষেত্রে কি করবেন? সালাম ফিরিয়ে ফেললে, যদি তার নামাজ সালাম ফিরিয়ে ফেলছেন, তিনি উঠে গিয়েছেন, হাঁটছেন, ওই সময় মনে হয়েছে, ওই সময় ফিরে এসে তিনি সাজদায়ে সাহু আদায় করবেন, কোনো সমস্যা নেই। কারণ আপনি জানেন দলিল হচ্ছে একটা হাদিসে জুলিয়াদাইন বলা হয়। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আসরের সালাত আদায় করেছেন। আল্লাহ রাসূল 2 রাকাত পরেই তিনি সালাম ফিরিয়ে ফেললেন,
এবার ফিরে গিয়ে আল্লাহ রাসূল মসজিদের দরজার মধ্যে গিয়ে দাঁড়িয়ে আছেন এভাবে হাত ধুয়ে। এবার পিছন থেকে সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি কমিয়ে ফেলা হয়েছে নাকি আপনি ভুলে গেছেন? দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়েছেন, কোনো সাহাবী কথা বলছেন না। আপনার ভুল হয়েছে। হ্যাঁ, সেই সাহাবী গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি আল্লাহ কমিয়ে দিয়েছেন আমাদের জন্য নাকি আপনার ভুল হয়েছে? এবার রাসূল বললেন, কি হয়েছে? আপনি তো নামাজ 2 রাকাত পড়লেন। এই কি বলছে? এই তোমার দেখো তো এই সাহাবী কি বলতেছে, সত্য বলতেছে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি 2 রাকাত পড়েছেন। আহা! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে আসলেন, কথাবার্তা বলেছেন, উঠে চলে গিয়েছেন, তারপর এসে আবার 2 রাকাত আদায় করে তিনি সিজদা শুরু করলেন। সুবহানাল্লাহ, কত সহজ ইসলাম। আমরা এরকম কি বিষয় আছে যদি তিনি যদি সালাম ফেরানোর পরে তিনি যদি কথা বলেন তাহলে আবার নতুন করে পড়তে হবে, কথা না বললে করতে পারবেন, এরকম কোনো ফিকহি নো নো, মতামত এই আছে? হাদিস তো স্পষ্টভাবে আমাকে বোঝাচ্ছে, আপনি যদি চলে যান, হ্যাঁ হেঁটেছেন, আপনি নামাজ শেষ করে আপনি ভুল করে হেঁটে ফেলছেন, তারপর মনে হয়েছে আপনি ফিরে এসে বাকিটা পরিপূর্ণ করুন, কোনো সমস্যা নেই। জি, অনলাইন থেকে প্রশ্ন আসছে যে আসলে এই মুহূর্তে তারা নিয়ত আবার নতুন করে করতে হবে কিনা? নো, ওই একই নিয়তে আপনি শুধু আল্লাহু আকবার বলে শুরু করলেন, বাকিটা পরিপূর্ণ করলেন। জি জি, শুকরিয়া আপনাকে। চমৎকার করে আপনি বলছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ করে সলাতের মাসালাগুলো জানার তৌফিক দান করুন, আমিন। আমিন। শাইখ প্রশ্ন করেছেন একজন যে যারা উমরা সফরে যান কিংবা হজের সফরে যান, তারা রিয়াজুল জান্নায় প্রবেশের জন্য সরকার যে নিয়মটা করেছে এখন আবেদন করি সেখানে যেতে হয়। তো আমি জানার যে বিষয় হলো এখানে যে এই রিয়াজুল জান্নাতে প্রবেশ করা জরুরি কিনা, কোন এটার হুকুমটা কি, এবং দ্বিতীয়ত এই অনুমতির নিয়মটা কি? জাযাকাল্লাহ খাইর, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা দেখতে পাচ্ছি আমাদের ভাই বোনরা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে উমরাতে আসছেন, মদিনা আল মুনাওয়ারা যাওয়ার পর সেখানে রওদাতুম মিন রিয়াদুল জান্নাতি পাঠ রয়েছে, একটা অংশ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রওদার ব্যাপারে তিনি স্পষ্টভাবে বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর এবং মিম্বারের মধ্যখানে যে জায়গাটি আছে এটি হচ্ছে রিয়াদুল জান্নাহ, মানে জান্নাতের বাগান। এখন উলামায়ে কেরাম এই হাদিসকে সামনে রেখে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, জান্নাতের বাগান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন? জান্নাতের বাগান মানে কি? তার মানে হচ্ছে কেউ বলেছেন এই জায়গাটাকে রব্বে কারীম উঠিয়ে নিয়ে জান্নাতের মধ্যখানে স্থাপন করবেন। সুবহানাল্লাহ। আবার কেউ বলেছেন যে এই জায়গাটাই জান্নাতের মার্কাজ হবে, এখানে যাওয়া, সালাত আদায় করা সুন্নাহ। আমরা সেখানে গিয়ে 2 রাকাত সালাত আদায় করতে পারি, দোয়া করতে পারি। যদি কেউ সেখানে গিয়ে দোয়া করেন, রব্বে কারীম তার দোয়াকে কবুল করবেন। এখানে প্রবেশের জন্য কি করতে হয়? প্রবেশের জন্য বর্তমান সৌদি সরকার একটি সুন্দর নিয়ম করেছে। আগে সেখানে কোনো নিয়ম ছিল না, কেউ চাইলে একাধিকবার 5 বার 7 বার সেদিনে প্রবেশ করতে পারতো। গত কিছুদিন পূর্বে তারা আইন করেছিল যে পুরো 1 বছরের মধ্যে একজন ভাই শুধুমাত্র একবারই পারমিট পাবেন, পুরো 1 বছরের মধ্যে সে একাধিকবার পাবেন না। গত কিছুদিন পূর্বে এটাকে চেঞ্জ করে তারা বলেছে যে একাধিকবার প্রবেশ করতে পারবে, তবে তাদেরকে পারমিট নিতে হবে। সেখানে নুসুক নামক একটা অ্যাপস রয়েছে, সেই অ্যাপসের মাধ্যমে আপনারা যারা ওমরা ভিসা নিয়ে অথবা ভিজিট ভিসা নিয়ে যাচ্ছেন, আপনারা ভিসা পাওয়ার পর সেই ভিসার নাম্বার অ্যাপ্লাই করে লগ ইন করে সেই জায়গা থেকে আপনারা পারমিট নিতে পারেন। আগামী সামনের 3 দিন করে তারা সেখানে পারমিটগুলো ওপেন করবে। হ্যাঁ, দিয়ে থাকেন। সেখানে আপনার জন্য, পুরুষের জন্য আলাদা সময় থাকবে, মহিলার জন্য আলাদা সময়। কিন্তু আমাদেরকে প্রত্যেককে গেট নাম্বার 37 দিয়ে ঢুকতে হবে। গেট নাম্বার 37 দিয়ে পুরুষের সময় ঢুকবে, মহিলারা মহিলাদের সময় ঢুকবে। কিন্তু অবশ্যই প্রত্যেককে পারমিট নিতে হবে, কারণ তারা পারমিটটাকে স্ক্যানিং করবে, দেন আপনাকে কয়েকটা প্রসেসের মাধ্যমে সেখানে প্রবেশ করাবে। কাজেই আপনারা যারা উমরাতে যাচ্ছেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন মক্কায় আগে গেলে, মক্কায় যাওয়ার পর সঙ্গে সঙ্গে আপনারা সেখানে সেই পারমিটটা নেওয়ার চেষ্টা করবেন, অন্যথায় কোনোভাবে আপনি সেখানে ঢুকতে পারবেন না। 2 নম্বর হচ্ছে, যদি আপনারা প্রথমে মদিনায় যান তাহলে আপনাদের যারা মুআল্লিম আছেন তাদের হেল্প নিয়ে আপনার সেই অ্যাপসটি ডাউনলোড করে আপনি এখান থেকে পারমিট নেওয়ার চেষ্টা করবেন। অথবা যারা উমরা ভিসা করে দিচ্ছেন সেই ভাইদেরও একটা প্রসেস রয়েছে, তারা গ্রুপ ভিত্তিক পারমিশন নিতে পারেন। যদি সেই ওয়ে থাকে তাহলে আপনারা মুআল্লিমদের সঙ্গে কথা বলে সেটিও করতে পারেন। জি, এখানে প্রশ্ন এসেছে যে সেখানে 2 রাকাত সালাত আদায়ের কথা বলা হয়েছে, এই সালাতটা আসলে কেউ বলছেন সুন্নাহ বা নফল। মানুষ আসলে অনেক সময় এক করে ফেলছেন, সুন্নাহ কি আবার নফল কি, আসলে আলাদা কিনা? দেখুন, সুন্নাহ আর নফল সবগুলো একই কাতারের সালাহ। সুন্নাহ আমি বলেছিলাম কোনো এক আলোচনাতে, নওয়াফেল হচ্ছে আমাদের হানাফি মাযহাবের উলামায়ে কেরাম নওয়াফেল সেই ইসতিলাহ বা পরিভাষাকে আলাদা করেছে, কিন্তু অন্যান্য 3 মাযহাব তারা কিন্তু নওয়াফেল বলে কোনো কিছু রাখেননি। সুন্নাহ ফরজ ছাড়া যেগুলো আছে সব সুন্নাহ, এটা হচ্ছে সুন্নাহ। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি স্মরণ করে দিয়েছেন, আমরা যারা উমরাতে যাচ্ছি আমাদের মা বোনরা অনেক সময় মনে করেন মদিনাতে গিয়ে এখানে নামাজ না পড়লে আমার উমরাই হবে না, এবং অনেকে এটা নিয়ে মুআল্লিমদের সঙ্গে যারা গ্রুপ লিডার থাকেন ওদের সঙ্গে ঝগড়া পর্যন্ত করছেন, ওলিয়াদু বিল্লাহ। না, এটা করা যাবে না। মদিনায় যাওয়া এটা উমরার কোনো পার্ট নয়। শুধু আপনি কেন যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে
বলেছে, নির্দেশ দিয়েছে তোমরা 3টা মসজিদের জন্য সফর করতে পারো। একটা হচ্ছে মক্কার মসজিদে হারাম, 2 নাম্বার হচ্ছে মদিনার মসজিদে নববী, 3 নাম্বার হচ্ছে বাইতুল মুকাদ্দাস। এই 3টা মসজিদ জিয়ারত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন বলে তোমরা সফর করছো, এবং সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক আছে, তার রওদা রয়েছে, রিয়াদুল জান্নাহ রয়েছে, উহুদ রয়েছে, মসজিদে নববী রয়েছে, এবং সেই জায়গাগুলো দেখার জন্য তোমরা সেখানে যাচ্ছ। সেখানে গিয়ে ওমরার কোনো পাঠ হিসাবে যদি তুমি মনে করে থাকো, তাহলে তোমার জন্য ভুল হবে, সম্পূর্ণ ভুল হবে। মনে রাখতে হবে এটা ওমরার কোনো কাজ মদিনাতে নাই। আপনার এই যে বক্তব্য, এবং আগেও এরকম এক বক্তব্য শুনেছি অনলাইনে, একজন সুন্নি স্কলার তিনি বলেছেন যে যারা মদিনায় যায় না, ওমরা সফরে যায়, তারা আসলে নবী বিদ্বেষী। আসলে খুব ছোট্ট করে যদি উত্তরটা দেন। না না না, এই কথাটা মোটেও সঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে আল্লাহকে অনুসরণ করলো। তোমরা আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পেতে চাও, তাহলে আমাকে অনুসরণ করো। অনুসরণ করার মধ্য দিয়ে রাসূলের উম্মত হওয়া যায়, রাসূলের প্রিয় হওয়া যায়। মদিনাতে গিয়ে বসে বসে শরীয়তের ক্ষেত্রে মানুষের আবেগের কোনো মূল্য নেই, আবেগের কোনো মূল্য নাই সেখানে। বিধান বিধিবিধান আপনি দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমল করার সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে দুরূদ শরীফ পড়া, সালাম দেওয়া। আপনি এখানে সালাম দিলেও উইদিন 1 সেকেন্ড, কথা লেস দ্যান 1 সেকেন্ড সেখানে সালাম পৌঁছে যাবে। আমরা যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। আমি ধন্যবাদ জানাই, আপনাদের থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।